This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটবঙ্গে শাসক আর বিরোধী দলের মধ্যে একের পর এক অশান্তির খবর পাওয়া যাচ্ছে, আর ঠিক তার মধ্যেই ফুলবাগানে বিজেপি কর্মীর বোনের উপর হামলা দুষ্কৃতীদের। বাড়ির সামনেই আক্রান্ত হলেন মহিলা। অভিযোগ, তৃণমূলের মদতে দুষ্কৃতীরা ইট ছোড়ে। ইটের আঘাতে মাথা ফাটে সেই মহিলার দাদা বিজেপি কর্মী, তিনি দিন কয়েক আগেই আক্রান্ত হন। প্রতিবাদে গতকাল সন্ধ্যায় ফুলবাগান থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপি। কর্মসূচি সেরে বাড়ি ফেরেন বিজেপি কর্মীর বোন, আর অভিযোগ বাড়ির সামনেই তাকে লক্ষ্য করে ইট ছোড়ে দুষ্কৃতীরা। এনআরএস হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেই মহিলাকে। আগের দিন একে যেভাবে আক্রমণ করা হয়েছে এর ভাইকে, ওর ভাই অ্যাপোলোতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এনআরএস থেকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়েছে। আজকে ওর বোন এখানে বসে রয়েছে, দেখুন কী অবস্থা, দেখুন রক্তাক্ত অবস্থায়, ছবি নিশ্চয়ই আপনারা পেয়েছেন। আজকে ওকে ট্রিটমেন্ট করিয়ে ওর পাড়ায় নিয়ে যাচ্ছি, এখন এনআরএসে আমরা ওর পাড়ায় নিয়ে যাচ্ছি। দেখবো তৃণমূলের কটা গুন্ডা আছে ওকে বাড়িতে ঢুকতে দেবে না বলেছে, দেখবো আমরা। ওর বাবা মা এখানে সবাই রয়েছে, বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। আমি এখন যাচ্ছি ওদের বাড়িতে, দেখবো তৃণমূলের কটা গুন্ডা আছে, শ্রেয়া পাণ্ডের কটা গুন্ডা আছে যে ওদের বাড়ি থেকে ঢোকানো আটকায়। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলায় আক্রান্ত বিজেপির 2 কর্মী হাসপাতালে ভর্তি। প্রার্থী তাপস রায় এবং তার অনুগামীদের গো ব্যাক স্লোগান। বিজেপি কর্মীরা জয় শ্রীরাম বলতেই গো ব্যাক স্লোগানের অভিযোগ উঠল। ব্রিটিশ পার্কে শীতলা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তাপস রায়। পুজোর অনুষ্ঠান থেকে বেরোনোর সময় হামলার অভিযোগ। ব্রিটিশ পার্ক থানায় অভিযোগ দায়ের বিজেপির পক্ষ থেকে। তৃণমূলের দাবি, জয় শ্রীরাম স্লোগান দেওয়ার প্রতিবাদ স্থানীয়দের। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় কাউন্সিলর। যখন প্রার্থী নেমেছেন তো গো ব্যাক খেলিয়েছে, তো আমরা জয় শ্রীরাম নারা দিলাম, ঠিক আছে। তারপরে গো ব্যাক দিতে গেল, আমরা জয় শ্রীরাম দিলাম। দাদা নমস্কার করে মন্দির দর্শন করে দাদা বেরিয়ে গেলেন। তো দাদার সঙ্গে আমরা পেছনে ছাড়তে গেলাম, ছেড়ে দিলাম। তো মোড়ে মাথা আমরা ছেড়ে আমরা দাদার কাছে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। তখন 4-5 জন মানে এসেছিল, 40-50 জন, 4-5 জন পেছন দিয়ে আমার গায়ে হাত তুলে দিল, পেছন দিয়ে, ঠিক আছে। টিএমসি ছেলে। আমার ওয়ার্ডে তৃণমূলই আছে, বিজেপি নেই। ওই 2-4টে হাতে গোনা বিজেপির কর্মী আছে। এবার ওই যে মেয়েটি করছে সে লোকাল নয়, একসময় থাকতো, ভোটার লিস্টে নাম আছে, এসে করে। ওদের তো কোনো লোকজন নেই। এবার একটা সিন ক্রিয়েট, ও গতবারে 19 সালেও এইরকম সিন ক্রিয়েট করেছে। তুমি গেলে মা শীতলার পুজো, সেখানে গিয়ে শীতলাত্মই করো, তা না করে তুমি জয় শ্রীরাম করছো। ওখানে যারা ছিল তারা প্রতিবাদ করেছে, বার করে দিতে গেছে, হাতাহাতি হয়েছে। আর এই মুহূর্তের আরো একটা বড় খবর, দম্পতিকে উৎখাত করে বাড়ি প্রমোটিং এর চেষ্টার অভিযোগ। বাড়ি দিতে রাজি না হওয়ায় নিঃসন্তান দম্পতিকে মারধরের অভিযোগ। প্রমোটিং এবং মারধরের ঘটনায় হাত রয়েছে তৃণমূল নেতার। নারকেলডাঙ্গা থানায় অভিযোগ জানালেও লাভ হয়নি দাবি দম্পতির। মিটিংয়ে ব্যস্ত থাকার কথা বলে বিষয়টি এড়িয়েছেন অভিযুক্ত দেবব্রত সাহা। বিরাট আতঙ্কে আছি আমরা, যে কি আতঙ্কে আছি। স্বামী আমার অসুস্থ, প্রথম কথা। এখন মানে বুকে স্টেন বসানো, আমি একে যে কী করে রেখেছি, ডাক্তার যেভাবে বলেছে সেইভাবে খুব কষ্টসৃষ্টের মধ্যেই আমরা চলছি। যে কাজটা করতাম এই অসুস্থতার কারণে এখন কাজও করতে পারি না, কাজও এখন আমার বন্ধ আছে। সব দিক দিয়ে আমাদেরকে একদম মেরে ফেলছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।